ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকলেই দ্বিতীয় ওয়ানডে খেলার উদ্দেশ্যে টিম বাসে ওঠার জন্য হোটেলের লবিতে নেমে এসেছেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজরা বেশ ইতিবাচক। দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যেই তারা ম্যাচটা হারতে নারাজ। স্বাভাবিকভাবেই আগের দিন বাংলাদেশ দলের বোলিং ইউনিট দারুণভাবেই পারফর্ম করেছে, তবে ব্যাটিং ইউনিটের কলাপসটা বাংলাদেশকে ভুগিয়েছে খুব বাজেভাবেই। সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা সঙ্গবদ্ধ। গতকালকে অনুশীলনও করেছে তারা বেশ ভালোভাবেই, এবং শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়সূরিয়াও বাংলাদেশ দলের কামব্যাকের ব্যাপারে আশাবাদী, এবং এইরকম বিপর্যয় যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে বলে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন তাদেরকে বেশ শক্ত অবস্থানে থাকতেই পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যতটুকু মনে হচ্ছে তারা সেই পরামর্শটা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। তানজিদ হাসান তামিম প্রেস মিটে এসেও বলেছিলেন তারা এখন শুধুমাত্রই পরের ম্যাচ নিয়ে চিন্তা করছেন, যাতে করে তারা আর সেই ভুলগুলো খুব একটা না করেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের আমরা বেশ ইতিবাচক মুডেই টিম বাসে উদ্দেশ্যে রওনা হতে দেখছি। যেমনটা দেখছেন বাংলাদেশ দলের টিম বাস, ক্রিকেটাররা একে একে সবাই উঠে বসে পড়েছেন। এখন সবাই প্রস্তুত হচ্ছেন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের টিম বাস আগের দিনের মতো আজকে শ্রীলঙ্কার টিম বাসের পরে রওনা হচ্ছে না। আজকে একটু আগেভাগেই তারা স্টেডিয়ামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এবং স্টাফের সদস্য যারা রয়েছেন, কোচিং প্যানেলের সদস্য যারা রয়েছেন, ক্রিকেটারদের পাশাপাশি তারাও টিম বাসে উঠছেন এবং প্রস্তুত হচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই ম্যাচের আগে প্রায় ঘন্টা দুয়েক আগেই তাদেরকে স্টেডিয়ামে পৌঁছাতে হয়, কারণ সেখানে প্রস্তুতির অনেক ব্যাপার থাকে। টসের জন্য ক্যাপ্টেনের প্রস্তুতির ব্যাপার থাকে, শেষ মুহূর্তে উইকেটে যদি কোনো পরিবর্তন হয় সেটিও আসলে দেখার একটা ব্যাপার থাকে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল প্রায় আড়াই ঘন্টা আগেই স্টেডিয়ামে পৌঁছানোর জন্য রওনা হচ্ছে। শ্রীলঙ্কার কলম্বোর একটি 5 তারকা হোটেলে লবি থেকে আমরা আপনাদেরকে সেই আপডেটটাই দেখাচ্ছি। বাংলাদেশ দলের ক্রিকেটাররা, কোচিং ইউনিটের সদস্যরা, স্টাফ যারা রয়েছেন তারা সকলেই টিম বাসে একে একে উঠে বসছেন, এবং বরাবরের মতোই শ্রীলঙ্কার প্রশাসন তারা কিন্তু খুব দারুণভাবেই বাংলাদেশ দলকে প্রোটোকল দিয়ে থাকে এবং নিরাপত্তা দিয়ে থাকে, সেটা আজও আছে। এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সে ব্যাপারটা সর্বোচ্চ লক্ষ্য রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আমরা আপনাদেরকে সেই আপডেটটাই জানানোর চেষ্টা করছি সর্বাত্মকভাবে।